এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। রাজধানীতে ফের প্রকাশ্যে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে থাকার পর দলটির নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিল ও সমাবেশের মাধ্যমে সক্রিয় হয়ে উঠছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ৫ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করে। এ সময় তারা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে ৭ জনকে আটক করে। বাকিরা দ্রুত সরে যায়। আটককৃতদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। একই দিনে ধানমন্ডিতেও দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। সেখানেও পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য সহ ৮ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নীলফামারী ৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন ফাবেল, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। পুলিশের দাবি, তারা রাজধানী সহ সারা দেশে নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরও আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। প্রকাশ্যে মিছিলের মাধ্যমে তারা নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।